আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের স্বাগতম। কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। যদি ভালো লাগে অবশ্যই প্লিজ লাইক করে দিবেন। আর যদি আর যারা নতুন আপুরা তাদেরকে একটা অনুরোধ করছি, তারা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্ট অবশ্যই করবেন যদি কোনো একটু অংশ আপনাদের ভালো লেগে থাকে। আমরা কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, অবশ্যই আপনারা এই জিনিসগুলো প্লিজ দেখবেন। কোরআনে একটি আয়াত আমি পড়েছি, সেটার অর্থ হচ্ছে এরকম: আল্লাহ বলেন, তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও, তুমি আমাকে ছেড়ে দাও। তুমি কি ভেবেছ আমি রেগে আছি তোমার উপর? না, আমি আল্লাহ। আমি কথায় কথায় রাগ করি না। আমি তোমার সাথে থাকি সব সময়, কারণ আমি জানি তুমি ফিরে আসবে। তুমি বারবার বারবার হাজারবার লক্ষবার সুযোগ দিব আমার কাছে ফিরে আসার। তোমার সমস্ত জীবনটাই সুযোগ। আমি অপেক্ষা করে আছি তোমার জন্য আমার কাছে ফেরার। তুমি লক্ষবার ভুল করেও মাফ চাইবা, আমি লক্ষবার তোমাকে মাফ করে দিব, সুযোগ দিব। আমি আল্লাহ, তোমার সৃষ্টিকর্তা। সত্যি আল্লাহ এমন একজন মহান সৃষ্টিকর্তা, আমাদেরকে বারবার সুযোগ দেয়। জানি এত সমস্যা যখন পড়ি, আল্লাহ তাআলা যদি নিজের নিজ থেকে আমাদের সাহায্য না করত, হয়তো আমরা কখনোই এই ভুবনে থাকতেই পারতাম না। তো মানুষ যখন বিপদে পড়ে বা সব সময় মানুষ তো মনে করে যে আমি বিপদে পড়েছি, অনেকে এটা নিয়ে অনেকই করে, কিন্তু আসলে সত্য এটাই যে আল্লাহ তাআলা আমাদের সবসময় আমাদের পাশে আছে, এবং যতদিন ওনার ভবনে আছে উনি আমাদের দেখবে সারা জীবন। হ্যাঁ, কিন্তু চাওয়ার মতন চাইতে হবে আল্লাহর কাছে, তবে অবশ্যই পাওয়া যাবে। আর আমি আল্লাহর কাছে যখন বড় বড় বিপদে পড়েছি, আমি যখন দেখেছি আল্লাহর কাছে দুই হাত উঠিয়ে যখন নামাজের বিছানায় বসে আল্লাহর কাছে বলতাম, তখন আমি আল্লাহর কাছে যাই চেয়েছি জীবনে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে এই অধম বান্দাকে আল্লাহ নিজ হাতে দান করেছে। এর জন্য যত কষ্টই হোক না কেন, আমরা আল্লাহর পথ থেকে নিরাশ হব না। আর পৃথিবীতে আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই, কিচ্ছু নেই, সম্ভবই না কখনো কিছু। তো অনেক কথা বলে ফেললাম, অনেক আবেগ মুহূর্তগুলো আমার চোখে যখন ভাসে তখন হয়তো আমি ইমোশন হয়ে যাই। আমি অনেক কিছু কথা বলে ফেলি। যদি ভালো লাগে অবশ্যই ভালো কমেন্ট করবেন, আর যদি খারাপ লাগে, ভালো যদি নাই লাগে তারপরও খারাপ কমেন্ট করবেন না প্লিজ। আর আজকে ছোট ছোট কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে একটু ঠান্ডা প্রচুর বাহিরে, তো আমার হাজবেন্ড বলতেছে যে আজকে বেশি কিছু করো না, আর ঠান্ডার ভিতরে তোমারও শরীর ভালো না, অনেক ঠান্ডা লেগে থাকে আমার এই শীতে প্রচুর। আগে এরকম ছিল না, একটা সময় অনেক কাজ করতে পারছি, এখন শরীরে মনে হয় যে আমার কোনো কাজ নিতে পারি না। তারপরও তো যেহেতু আমার ঘরে কাজের লোক নেই, এই সমস্ত কাজগুলো আমার নিজের হাতেই করতে হয়। এই তো সবকিছু মিলিয়েই আর আমার প্রচুর ঠান্ডার প্রবলেম, কি যে আগে কখনোই ছিল না। এখন দেখি একটু কথা বললে অনেক কষ্ট হয়, তারপরও আপনাদের সাথে ভয়েস ওভার করি। আর এমনিতেও ভয়েস ওভার দিতে আমার একটু অনেক আনইজি ফিল লাগে, তারপর বলি। আর আজকে রান্না করব, কালকে বলতেছে আমার হাজব্যান্ড যে কালকে আলুর দম করো। বললাম আলুর দম কীভাবে, মানে দুপুরে কি খাবার যায় নাকি? আমি বলছি আচ্ছা একটু আলু ভর্তা করব, একটু শাক রান্না করবো। এই যে দুটা মাথা নিয়েছিলাম, এই একটার কি বলে তেলাপিয়া মাছের, তো যে শাকটা এনেছে এটা মেথি শাক। আমার হাজব্যান্ড এটার গন্ধ আবার সহ্য করতে পারে না, কিন্তু আমার ছেলে মেয়ে পছন্দ করে, আমি অনেক পছন্দ করি। আর আমি বলছি যে আমার জন্য একটু শাক নিয়ে এসো।
তো নিচে গিয়েছে, তো দেখি ভ্যান বড় অনেক শাক, কিন্তু অবশেষে অন্য শাক আর মিথে শাক ছিল এক আঁটি। তো ওই এক আঁটি নিয়ে আসছে। আমি বললাম এতটুকু কেন? বলতেছে যে আমি খাবো না, তুমি খেও। সত্যি বলতেছি যে এমন একজন মানুষ যে এত মানে জিনিসটা এত টেস্ট হয়েছে, তারপর উনি একটুও ধরলো না হাতে যে না আমি খাবো না, তুমি খেও। কি অবস্থা বলেন? মানে আমি একটু বলেছি দেখেন, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমিই খাবো। একটুও ধরে নাই। আর তাছাড়া উনার একটু মানে মেথি, মেথি মানে ঘ্রাণ, তো এইজন্য উনার কাছে একটু ভালো লাগে না। আমি কখনো সবজি তো মানে এই যে পাঁচফোড়ন দিতে পারি না উনার জন্য, যেহেতু উনি এটা পছন্দ করেন না। তো ঘরে যে মাছের মাথা ছিল ওটা দিয়ে রান্না করেছি। আর এটা মানে এত মজা, আপনারা খেয়ে দেখতে পারেন যারা এই শাকটা খাননি কখনো। আমি এই শহরে এসে এই শাকটা ১ম খেয়েছি। আর ৪ বছর যাবত এটা আনিয়ে খাই। আমার কাছে অনেক ভালো লাগে। খুব টেস্টি লাগে। তো ফাঁকে শাকটা রান্না করে ফেললাম। এখানে তো এদিকে আলু ভর্তার জন্য কিছু পেঁয়াজ ভাজা, মরিচ ভাজা এগুলি করে নিয়েছিলাম। এখন এটা আলু ভর্তা করে নিব। আর সাথে আরও কিছু কাজ করব এই। তো কি বলবো, বলার মতন কিছুই নেই, বলতে পারি না। অনেক কথা মনে হয় কিন্তু ভিডিওর সামনে আসলে কিছুই মনে থাকে না। সবকিছু ভুলে যাই। তারপরও বলার চেষ্টা করি। এই তো আলুগুলি একটু ম্যাশ করে নিয়েছিলাম কাঁটা চামচ দিয়ে। আর আমি আলু ভর্তা করার জন্য আমি মার্কেটে গিয়েছিলাম, পরে একটা স্ট্যান্ড নিয়ে এসেছিলাম। কিন্তু এখন এমন অবস্থা, ওগুলি বের করতে মনে চায় না, বা পাকের ঘরে অতিরিক্ত মানে মনে হয় এই। তো কাঁটা চামচ দিয়ে যে করলাম, আমার কাছে সবচাইতে মনে হইতেছে যে এটা ইজি। আর প্রেশার কুকারে যখন এটা সিদ্ধ দিয়েছি এটা তাড়াতাড়ি হয়ে গেছে। মানে খুব সফট হয় এই আলু ভর্তাটা, মানে যদি প্রেশার কুকার সিদ্ধ করি। আর সাথে একটু লাউ ডাল রান্না করেছিলাম। আর মাঝে তো আমার ক্যাবিনেটের ছোট্ট একটা ক্যাবিনেট বানিয়েছিলাম। আর আমার জন্য এটা এত উপকার হয়েছে যে এত কিছু রাখার কোনো জায়গা নেই। আর একটা ক্যাবিনেট করাতে আমার যা আছে এটা ভাঁজে ভাঁজে রেখেছি। সামনে পিছনে সব কিছুতেই রাখা যায়। তো সেই ক্ষেত্রে আমি দেখতেছি যে আমার এই ছোট্ট বক্সটা এত উপকার এসেছে। আর এত কিছু তো কখনোই মেসিপে রাখা সম্ভব না। তাহলে একটা বস্তির মতন দেখা যাবে। এজন্য আমি একটা ওয়াল ক্যাবিনেট করে নিয়েছি। আর এটার ভিতরে কোনো গ্লাস সিস্টেম করিনি। কারণ যখন তখন একটা করে বের করতে হয়। আর সবচেয়ে ভালো লাগছে এভাবে রেখে, যেটা সেটা যখন যেখান থেকে প্রয়োজন সেটা নিয়ে নিই। আর এখানে একটা গৃহিণীদের তো মসলার অভাব নেই। কত রকমের মসলা থাকে, কত কিছু থাকে। আর প্রতিটা বয়ম মানে এত মানে এটা অন্য সাইডে রাখা প্রবলেম হয়ে যেত। এজন্য এই বক্সটা করেছিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানেও কিছু হুক সিস্টেম করেছি যাতে আমাদের এখানে নিত্যদিনের প্রয়োজনীয় যেই কাপগুলি এই সব কিছু এখানে রেখে দিয়েছি। আর এগুলি অনেকটাই মধু ব্যবহার করে খাওয়া হয়েছিল, সেই মধুর বক্স মানে বয়মগুলি। আর এই তো আমাদের আজকে দুপুরের রান্না এখানেই। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন। যারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের। অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমার রান্নাবান্না হয়ে গেছে। এখানে আমি এখন সবকিছু গুছিয়ে নিচ্ছি। আর আজকে সন্ধ্যা, আজকে মেয়ে মানে ট্রিট দিয়েছে আমার ২ মেয়ে, মানে আমার বোনের ছোট মেয়ে আর আমার মেয়ে। ওরা ২ বোন মিলে বলতেছে যে আম্মু আজকে আমরা একটা কিছু করব। তো মাসের বেতন পেলে ওর একটা মানে নিয়ে চিন্তা যে আমরা আম কিছু খাবো। মানে ওর সবসময় একটা মাথায় টেনশন হয় বাহিরে নিয়ে যাবে, নয় ভাইদের কিছু কিনে দিবে, নয় আমাদের। তো আজকে এই ট্রিট দিয়েছে ভাই বোনদের নিয়ে ঘরে। ১ম গিয়েছিল রেস্টুরেন্টে, তো মানুষ বেশি হওয়াতে তো চলে আসছে। আমাদের এখানে ছোট্ট একটা ক্যাফে আছে ওইখানে। তো বাসায় নিয়ে আসছে, যেহেতু আমি যাইনি এজন্য আমাদের সাথে একসাথে এইজন্য বাসায় আমাদের আজকের মানে সন্ধ্যা নাস্তাটা এটা দিয়ে আমরা সেরে নিলাম। আর এখানেই বলতে বলতে বিদায় নিয়ে যাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই দয়া করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিবেন। যারা করেছেন তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আর এখানেই বিদায় নিচ্ছি। দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।